দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রোমান। রহিম রোমান, একটা আমাদেরকে জানাবেন যে আজকে ঐক্যমত্য কমিশনে যেমনটা আমরা সংবাদের শুরুতে বলছিলাম যে নির্বাচন কমিশনের প্রধান সহ সব কমিশনার নিয়োগে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। একমত হওয়ার ক্ষেত্রে কি কি বক্তব্য আসলে তারা তুলে ধরেছেন? তানিয়া, যেমনটি শুনছিলাম যে মত দ্বিমতের দীর্ঘ সময় পরে কিন্তু আজকে একটি ভালো সিদ্ধান্ত এসেছে। রাজনৈতিক দলগুলো আজকে 18তম দিনের যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনা, সেই আলোচনায় আজকে একটি রাজনৈতিক দলগুলোর নেতারাই বলছেন আজকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া গেছে। শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যে কমিশনাররা নিয়োগ করা হবে, তাদের নিয়োগের ক্ষেত্রে 5 সদস্যের একটি সিলেকশন কমিটি হবে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় প্রধান, স্পিকার এবং ডেপুটি স্পিকার সহ প্রধান বিচারপতি এই সিলেকশন কমিটিতে থাকবেন। তারাই রাষ্ট্রপতির কাছে সর্বোচ্চ একজন ব্যক্তির করে নাম প্রস্তাব করবেন, যেখান থেকেই এই নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ করবেন। এই সিদ্ধান্তই আজকে দিনব্যাপী আলোচনার মধ্য দিয়ে আজকের এই সিদ্ধান্তে এসে তারা পৌঁছেছেন। কিছুক্ষণ আগে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের এই আলোচনার পরে একটি ব্রিফিং হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলোর নেতারা কথা বলেছেন, যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনিও কথা বলেছেন। তিনিও বলেছেন যে আজকে একটি ঐতিহাসিক দিন গেছে, যার কারণে তিনি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদও জানিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলগুলোও তাদের মত থাকলেও কেউ কেউ 7 সদস্যের এই কমিটি করবার জন্য প্রস্তাব করেছিলেন, কিন্তু সবশেষ যেহেতু সর্বসম্মতিক্রমে 5 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাব বেশি এসেছে, তারপরে সেই 5 সদস্য বিশিষ্ট কমিটিকেই কিন্তু চূড়ান্ত বলে বিবেচনা করা হয়েছে। এর আগে মূলত রাষ্ট্রপতির একজন প্রতিনিধি এবং সংসদের 3য় বৃহত্তম রাজনৈতিক দল যেটা থাকবেন, তাদের একজন প্রতিনিধি রাখবার কথা ছিল, সেটি নিয়ে 7 সদস্য হতো। সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন। তারা মোট 5 সদস্য বিশিষ্ট একটি সিলেকশন কমিটির সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে এখন থেকে যেই নির্বাচন কমিশনার নিয়োগে ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে একচ্ছত্র প্রভাব, সেটি থেকে একেবারেই নির্বাচন কমিশন মুক্ত থাকবে বলে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দল এবং ঐক্যমত্য কমিশন সেটি বলছে। এছাড়া বেশ কিছু বিরোধিতার জায়গাও হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, গণ অধিকার পরিষদের একজন মুখপাত্র ফারুক হোসেন তিনি বেশ অভিযোগ করছিলেন। তিনি বলছিলেন যে সকল দল যখন অনেক আগে থেকে এইসব বিষয়ে একমতে ছিল, শুধুমাত্র বিএনপি এবং জামাতের দিকে জাতীয় ঐক্যমত্য কমিশন সবসময় তাকিয়ে থাকছে বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তারা যেহেতু এরকম দুটি বড় দলের দিকে তাকিয়ে থাকছেন, সেই জায়গায় তারা একটু পক্ষপাত দুষ্টতা দেখছেন। ধন্যবাদ রহিম রোমান। আপনার মাধ্যমে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের যে বৈঠক, সেই খবর শুনছিলাম। ফিরবো পরে আবারও।